পা প্রত্যেক দিন 4টা রাজি হয়ে যেত একতলা বিল্ডিং এর জন্য। কিন্তু মালিক আপনার আমার জন্য কেমন মালিক রে মালিক, আল্লাহ আল্লাহ। আরে মালিক রে চিনলাম না রে, কপাল পোড়া বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাতের মধ্যে বিশাল বড় বড় বাড়ি রাখছেন, স্বর্ণের বাড়ি। বিশাল বড় বড় দেওয়াল রাখছেন, স্বর্ণের দেওয়াল। বিশাল বড় বড় ইট, স্বর্ণের ইট, রূপার ইট দিয়া আল্লাহ পুরা জান্নাত আমার আপনার জন্য তৈরি করেছেন। আর একটু চিন্তা করেন ওই মালিকের কেমন গোলামি আমাদের জন্য করা দরকার। मेरे मोहतरम भाइयों, तो हजरत अबू हुरैरा বলেন হযরত জান্নাত কি দিয়ে তৈরি? নবীজি বলে দেয় লাবিনাতুন মিন ফিদ্দা ওয়া লাবিনাতুন মিন যাহাব। জান্নাতের এক এক ইট রূপা, এক এক ইট আল্লাহ স্বর্ণ দিয়ে তৈরি করেছেন। এরপর নবীজি বলেন 2 ইট জোড়া লাগাইতে হয়। এই 2 ইট জোড়া যে লাগায়, কি দিয়ে জোড়া লাগায়? বলে বর্তমানে সিমেন্ট দিয়ে জোড়া লাগায়। সিমেন্টের মশলা বানায়, পানি দেয়, বালু দেয়, সিমেন্ট দেয়, এরপর এটা দিয়ে জোড়া লাগায়। মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই জান্নাতে নিবেন ওই জান্নাতের ইট গুলা জোড়া লাগাবেন কি দিয়া? বলে 2 ইট জোড়া লাগাবেন জান্নাতি আতর মিশক আম্বর দিয়া। আল্লাহ জান্নাতের ইট জোড়া লাগায়। আমার মনে হয়ে গেছে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ইট আল্লাহ পাক রব্বুল আলামিন জোড়া লাগান মিশক আম্বর দিয়া। আল্লাহ আল্লাহ। শুধু তাই না, শুধু তাই না, নবীজি ওই হাদিসের মধ্যেই বলেন আবু হুরায়রা শোনো, জান্নাতের যে জমিন হবে ওই জমিনটা কি দিয়ে তৈরি? বলে জান্নাতের যে জমিন হবে ওই জমিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো জমিন তৈরি করেছেন দামি জাফরান দিয়ে। সুবহানাল্লাহ। দামি জাফরান, জাফরানের এত দাম। আপনারা যাইবেন শহরে জাফরান কালি কিনতে, 1 শিশি জাফরানের দাম 3000 টাকা, 15000 টাকা অথবা 30000 টাকা। এত দামি জাফরান যদি দুনিয়াতে এত দামি হয়, জান্নাতে যেই জাফরান আল্লাহ আমাদেরকে দিবেন, জাফরানের জমিন তৈরি করবেন, ওই জাফরান না জানি কত দামি। এবার শুনেন, জান্নাতের কঙ্কর গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়ে তৈরি করবেন? জান্নাতের কঙ্কর নবীজি বলেন কোন কোন কঙ্কর আল্লাহ মণি দিয়ে বানাবেন, কোন কোন কঙ্কর আল্লাহ মুক্তা দিয়ে তৈরি করবেন। मेरे मोहतरम भाइयों, एमन जन्नात, एमन जन्नात যেই জান্নাতের দেওয়ালগুলা ইট, যে ইটা দিয়া এক এক ইট স্বর্ণ, এক এক ইট রূপা, যেই জান্নাতের ইটের মশলাগুলা মিশক আম্বরের দিয়া, যেই জান্নাতের জমিন জাফরান দিয়া, যেই জান্নাতের কঙ্কর মণি মুক্তা দিয়া, এমন জান্নাতে যাইতে চাই কারা কারা? আল্লাহু আকবার বলে দুইটা হাত আল্লাহকে দেখাই। मेरे मोहतरम भाइयों, এবার আমরা হাদিস থেকে জানবো জান্নাতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাদেরকে মেহমানদারি করাবেন কোন খাবার দিয়ে? জানার দরকার আছে নাকি নাই? এই হাদিসটা আসছে বুখারী শরীফের 3329 নম্বর হাদিস। মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, কি বলেন হাদিসের মধ্যে? বর্ণনাটা এভাবে আসছে, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তিনি মুসলমান হন নাই। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের আলেম ছিলেন, ইহুদিদের পণ্ডিত ছিলেন, ওনার বাড়ি ছিল মদিনা। উনি তাওরাত পড়লেন, জাবুর পড়লেন, ইনজিল পড়লেন, পড়ার পরে জানতে পারলেন যে দ্বীনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি মক্কা থেকে মদিনায় হিজরত করবে। তো মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে উনি যদি সত্য নবী হয়ে থাকে 3 প্রশ্ন ওনাকে করা হবে। 3 প্রশ্নের উত্তর যদি উনি পারেন তাহলে উনি শেষ নবী। আর যদি 3 প্রশ্নের উত্তর উনি না পারেন তোমরা ধরে নিবা এটা সত্য নবী না। উনি গবেষণা করে এই 3 প্রশ্ন বের করছেন। বের করার পরে অপেক্ষা করতেছেন কোন দিন নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে আসেন। হঠাৎ করে একদিন জানতে পারলেন যে কে যেন নাম তার মুহাম্মদ, কোন ব্যক্তির নাম যেন মুহাম্মদ, সে মক্কা শরীফ থেকে হিজরত কইরা মদিনায় আসবে। উনি তো খুশিতে বাগাবাগা হইয়া চিন্তা করতেছেন আমি তাকে প্রশ্ন করব, 3 প্রশ্নের উত্তর আমি তার থেকে জানবো। যদি উত্তর দিতে পারে তাহলে আমি বুঝা নিব উনি শেষ নবী। উত্তর না দিতে পারলে
পারলে আমি দইরা নিব উনি মিথ্যা নবী। নাউযুবিল্লাহ। এই তো চিন্তা করতেছেন, নবীজি আসছেন, আসার পরে নবীজির দরবারে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যান। পিছনে ইহুদির কাফেলারা জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ ইবনে সালাম কোথায় যাও? আব্দুল্লাহ ইবনে সালাম বলে, হক বাতিলের পার্থক্য করতে যাই, দেখি আজকে সত্য নবী আসছে না মিথ্যা নবী আসছে, দেখতে যাই, আমাদেরকেও সাথে নিয়ে যাও। এবার আব্দুল্লাহ ইবনে সালামের সাথে বিশাল বড় এক ইহুদি কাফেলার বিশাল বড় এক কাফেলা আব্দুল্লাহ ইবনে সালামের সাথে। আব্দুল্লাহ ইবনে সালাম নবীকে প্রশ্ন করবেন, কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করবেন। যাওয়ার পরে দেখেন কি নবীজি বয়ান করতেছেন,